পৃথিবীতে মুসলিমদের যে কয়টি গুরুত্বপূর্ণ ও পবিত্র স্থান রয়েছে তার মধ্যে একটি হলো সিরিয়া। দেশটির সঙ্গে গোটা বিশ্বের মুসলমানদের রয়েছে গভীর ঐতিহাসিক সম্পর্ক। আজ থেকে 1400 বছর আগে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়া নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যদ্বাণী করেছিলেন, যার অনেক কিছুই বাস্তবায়িত হওয়ার পথে। সিরিয়া নিয়ে আসলে কি এমন ভবিষ্যদ্বাণী করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। সিরিয়া পৃথিবীর প্রাচীন সভ্যতা সংস্কৃতির দেশ। সিরিয়া শুধু মধ্যপ্রাচ্যের একটি দেশ নয়, এটি ইসলামের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। এই অঞ্চলটি ইসলাম পূর্ব যুগ থেকেই গুরুত্বপূর্ণ। এই ভূমিতে জন্মগ্রহণ করেছেন অসংখ্য নবী রাসূল। ইসলাম পূর্ব যুগে এই অঞ্চলকে শাম নামে ডাকা হতো। বর্তমানের সিরিয়া, ফিলিস্তিন, লেবানন এবং জর্ডান ছিল একত্রে এই শাম নামের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামের ভূখণ্ডকে মুসলিমদের দ্বিতীয় হিজরত ভূমি হিসেবে উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাম হবে ইসলামের শেষ দুর্গ। শাম হবে কিয়ামত পূর্বকালীন গুরুত্বপূর্ণ ঘটনার কেন্দ্রস্থল। এখানে ইমাম মাহদির নেতৃত্বে মুসলিমরা ঐক্যবদ্ধ হবে। এই অঞ্চলে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে পরাজিত করবেন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণীতে উল্লেখিত হয়েছে শামের গোতা শহর, যা দামেস্কের পাশে অবস্থিত। এটি হবে মুসলিমদের মহাযুদ্ধের সময়কার প্রধান ঘাঁটি। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাম আল্লাহর পছন্দনীয় ভূমি। আল্লাহ এই ভূমি ও এর মানুষদের রক্ষা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলামী বাহিনী শিগগিরই কয়েকটি দলে দলবদ্ধ হবে। একটি দল শামে, একটি ইয়েমেনে ও অন্য একটি ইরাকে। ইবনে হাওয়াল রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, আমি যদি সুযোগ পাই তখন আমি কোন দলটিতে যোগদান করব তা বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি শামের বাহিনীতে থাকবে, কেননা তা আল্লাহর পছন্দনীয় ভূমির একটি। সেখানে তিনি তার সর্বোৎকৃষ্ট বান্দাদের একত্রিত করবেন। আর যদি তুমি তাতে যোগদান না করো তাহলে তুমি ইয়েমেনের বাহিনীকে গ্রহণ করো, আর তোমরা শামের কূপ থেকে পানি গ্রহণ করো, কেননা আল্লাহ আমার জন্য অর্থাৎ আমার উম্মতের জন্য শাম ভূখণ্ড এবং তার বাসিন্দাদের দায়িত্ব গ্রহণ করেছেন। আবু দাউদ, হাদিস 2483। হাদিসে উল্লেখিত হয়েছে, শামের ভূমিতে বিশেষ আধ্যাত্মিক ব্যক্তিরা অবস্থান করবেন। তাদের বরকতে এই ভূমিতে শান্তি ও নিরাপত্তা বজায় থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে বলেছেন, দাজ্জাল শাম ও ইরাকের মধ্যবর্তী এলাকা থেকে ফাসাদ সৃষ্টি করবে। এরপর ঈসা আলাইহিস সালাম দামেস্কের পূর্ব প্রান্তে একটি শুভ্র মিনারের কাছে অবতরণ করবেন এবং দাজ্জালকে পরাজিত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, অচিরেই মুসলিমরা শাম বিজয় করবে এবং এই ভূমি হবে মুসলিমদের নিরাপদ আশ্রয়। সিরিয়া সম্পর্কিত এসব ভবিষ্যদ্বাণী ইসলামের ভবিষ্যৎ পরিকল্পনা ও কিয়ামত পূর্ব সময়ে মুসলিম উম্মার ভূমিকা নিয়ে গভীর বার্তা বহন করে। শামের বরকতময় এই ভূমি আজও মুসলিম উম্মার জন্য একটি গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল এবং এর গুরুত্ব চিরকালীন। আরিফ হাসান, এটিএন নিউজ।